আসছি পরবর্তী খবরে। 2002 সালের ভোটার তালিকায় নাম নেই। এসআইআর আবহে চাপা উৎকণ্ঠা মেদিনীপুর সদর ব্লকের খয়রুল্লাহ উত্তরপাড়া এলাকায়। 2005 সালের পর থেকেই মেদিনীপুর শহরের থেকে কিছুটা দূরে সদর ব্লকের খয়রুল্লাহ এলাকায় গড়ে ওঠে এক নতুন কলোনি। আর এই কলোনিতেই অল্প দামে জমি কিনে বসবাস শুরু করেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা হিন্দু শরণার্থীরা। খয়রুল্লাহ উত্তরপাড়ার এই কলোনিতে বসবাস 50 থেকে 60টি পরিবারের। বেশিরভাগ বাড়ির সদস্যরাই বাংলাদেশ থেকে এসেছেন বনগাঁ সীমান্ত পার করে। বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদের দাবি, মুসলিমদের অত্যাচারে তারা পালিয়ে এসেছেন এদেশে, কিন্তু কেউই বৈধ উপায়ে আসেননি দেশে। বাংলা হলো বলা দিলাম মুসলমানের অত্যাচার জ্বালাই দিয়েছে, অত্যাচার করছে, প্রচুর অত্যাচার হয়েছে। এখানে আইতে ধরেন এই যে 15-16 বছর হয়ে গেছে। না না ওইটা নিয়ে কোনো চিন্তাই নেই, আঙুরটা থাকবে। যদি বাদও করে যায় আঙুরে ধরে দেন, আমরা নিশ্চিন্ত। না না, কেন আমরা ভয় করুন না? এটা তো আমাদের জায়গা, আমরা ভয় করুন কিনলে? হ্যাঁ, ভারতের আর এটা তো আমাদের কলোনি ডে, আমাদের কলোনি সরকারি পার্টিতে নিয়ে জায়গা রাখা দিচ্ছে, এটা তো আমাদের। দালাল মারফত বনগাঁ সীমান্ত পেরিয়ে পরিবার পিছু কেউ 5,000 টাকা, আবার কেউ জনপ্রতি 2,000 টাকা করে খরচ করে এসেছেন এদেশে। এসআইআর এর এনুমারেশন ফর্ম পেয়েছেন প্রত্যেকেই, কিন্তু নাম নেই 2002 এর ভোটার তালিকায়। আর এতেই চিন্তা বাড়ছে শরণার্থীদের মধ্যে। কেন্দ্রীয় সরকারের ওপরে তাদের যে ভরসা রয়েছে তাও স্পষ্টই জানিয়ে দিচ্ছেন তারা প্রত্যেকেই চায় কেন্দ্রীয় সরকার সিএএ এর মধ্যে দিয়ে নাগরিকত্ব দিক তাদের। আমার ছেলে আইসে যত আছে হ্যাঁ। এখানে তো এখনো ভোটার লিস্টে নাম 2002 ভোটার লিস্টে আপনার নাম রয়েছে? হ্যাঁ রয়েছে। হ্যাঁ, ভোটার কার্ডও করছে। ভোটার কার্ড করেছেন? কবার ভোট দিয়েছেন? ভোট দিছি তো স্যার ভোট দিছি, এই ওই পর্যন্ত ভোট হইতে দিতে আছে। এখন তো